সো হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো। মাদার অ্যান্ড সন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে রবিবার, বাজে 8:30। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে পন উঠে গেছে আর ওদিকে তনাই ঘুমাচ্ছে এখনো কম্বল গায়ে দিয়ে। সো গাইস, আমি একটা জিনিস বলতে চাই, সবাইকে উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার। আর আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, আমি আগের থেকে বলে দিচ্ছি। কারণ আমরা এখন আজকে ঘুরতে যাব, একটা জায়গায় ঘুরতে যাব, সারাদিন ঘুরবো। তো আমাদের গাড়ি আসবে 10টার সময়, তো আমাদেরকে 10টার আগে রেডি হয়ে যেতে হবে। সো গাইজ, আমার চান হয়ে গেছে আর আমি খুব এক্সাইটেড যে কখন আমাদের গাড়িটা আসবে আর আমরা ঘুরতে যাব। তো এখন বাজে ঠিক 9টা বাজতে আরো 10 মিনিট বাকি আছে, মানে 10টা বাজতে এখনো 1 ঘন্টার থেকে বেশি বাকি আছে। আর মিমি এখানে চা খাচ্ছে, গাইস, গরম গরম চা ঠান্ডার মধ্যে সেই লাগছে। আর তয়দি এখানে গার্গেল করছে। গার্গেল করার আগে তয়দি এখানে হচ্ছে গরম জলও বসিয়ে দিচ্ছে তার স্নানের জন্য। এই গরম জল দিয়ে স্নান করবে। গাইজ, আমি রেডি হয়ে গেছি। তো আমার ড্রেস আপটা থেকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাইও। আর সবার আগে আমি রেডি হয়েছি আর মিমি এখানে কালার করছে। সবসময় কোনো কিছু প্রোগ্রাম থাকলে পনই আগে রেডি হয়। হিরো লাগছে পনকে, হিরো। আর আমার চুলে কালার করা হয়ে গেছে, আমি স্নান করবো, বাস পূজাটা দিয়ে রেডি হয়ে যাবে। 9:30 বাজে, আধা ঘন্টা টাইম আছে। সো গাইজ, আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো, আমিও রেডি হয়ে গেছি, মিমি এখানে রেডি হচ্ছে, আমার জ্যাকেট নিয়ে নিচ্ছে, পাপাও রেডি হচ্ছে। আর তয়দি ওখানে কিছু নিচ্ছে, মনে হয় হেডফোন নিচ্ছে তার। আর আমি আমার এই ব্যাগটা নিয়ে নিচ্ছি কারণ গাড়ি চলে আসছে। তো চলো তোমাদের আমি একটু দেখাই দিই গাড়িটা কেমন। আর ব্যাগটাও রেখে দিই। সো গাইজ, গাড়ি। তো চলো আমরা ব্যাগটা রেখে দিই। কি এখানে নাই আছে? তাই? আচ্ছা, পরে দিব। তো গাইস, দেখো আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে গেছি। যে দোকান থেকে একটা চকলেট নিলাম, রাস্তায় খাবো। গাইস, আমরা এখন ফ্লাইওভার থেকে নামছি নিচে। আর এদিকে পন অস্থির হয়ে যাচ্ছে, আমাকে দেখাও দেখাও। দেখি হিরো। ও ওয়াও গাইস, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে তোমার ড্রেস আপটা, তোমাকে খুব সুন্দর লাগছে। আর এদিকে বসে আছে তনাই, অনেক অসুস্থ পেশেন্ট, কিন্তু জবরদস্তি ধরে নিয়ে যাচ্ছে। বলবো আর তো গাইজ, এখানে আমি পনকে আদর করছি, দেখো। আর আমার আদর করতে করতে দেখতে পাচ্ছি আমার চশমাটা চোখে নিয়ে মাথার উপরে রাখা ছিল, তো ওটাও নামিয়ে নিলাম। আর হচ্ছিলাম গাড়ির মধ্যে গান চলছিল, কপিরাইট আসতে পারে, তো এই জন্য ভয়েস রেকর্ড দিচ্ছি এখানে। আর ওইদিকে তনায় কথা বলছে, দেখতে পাচ্ছ। বদ্দির সঙ্গে বদ্দির ফোন আসছে, তো বদ্দিকে বলছে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। এদিকে আবার পনও ফোন নিয়ে কথা বলছে বদ্দির সঙ্গে, আমরা ঘুরতে যাচ্ছি, তোমরাও ঘুরতে যাও, বদ্দিকে বলছে। আর দেখো, পাশে বসে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ওই গানের জন্য আর বলা হয়নি, দেখতে পাচ্ছ। তো গাইজ, দেখতে পাচ্ছ পনে মানে বদ্দির সঙ্গে কথা বলা অনেকটাই হয়ে আসছে। আর আমাকে কমেন্টে জানায় কেমন লাগছে। আর আমরা অনেকটা দূর পার করে চলে আসছি, দেখো। দুই পাশে, রাস্তার দুই পাশেই প্রচণ্ড ঘন জঙ্গল, দেখতে পাচ্ছ। আর গাড়ির মধ্যে এত গানের আওয়াজ আসছিল, এই জন্যই ভয়েসটা দিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ, দেখো আমরা পাহাড়ে পৌঁছায় গেছি, কিন্তু আমরা জ্যামে ফেসে গেছি, দুঃখের কথা সেটা। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছায় গেছি পাহাড়, আমরা দেখতে পাচ্ছি এখন। Baby, you give me ice and fire. You give
leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak just my mind. Oh. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 স্মুথ রাস্তাটা। এটা ছিল না, এর আগে আমি যতবার আসছি টার্নিংটা সেই লাগলো। চিন্তা যেত। এই জায়গাটা কি হতো? চিন্তা যেত আগে, এখন আর করতে হয় না। হ্যাঁ, তো গাইজ যখন আমরা রকি আইল্যান্ডের দিকে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে কিছুজন চাঁদা নিতে আসছিল। সো গাইজ দেখো আমরা দুই পাশে চা পাতা বাগান আছে, ওটার পাশে মাঝখানে একটা রোড আছে, ওখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর ভিউ। সো গাইজ চা পাতা বাগানগুলো দেখতে খুব সুন্দর লাগছে। সো গাইজ এদেরকে দেখো কেমন ভাবে পিকনিক করতে যাচ্ছে। গাড়ির যত ক্যাপাসিটি হয় তার থেকেও বেশি যাচ্ছে। যেরকম একটা গাড়িতে যদি 10-15 জন হয় তাহলে তারা হচ্ছে 25-30 জন যাচ্ছে, ওরকম অবস্থা ওদের। গাইজ এত সুন্দর ভিউগুলো আসলো, ভিউয়ে আমি ভিডিও করতে করতে পনকে ভিডিওতে আনতে ভুলেই গেছি। তো এখন আমি পনের সঙ্গে ওটাই বলছি, রাস্তা দেখাতে দেখাতে পন তোমাকে
ভিউ আছে, দেখবো আমরা, এই জন্য নামলাম গাড়ির থেকে। আর এই দেখো যে পন আগে আগে যাচ্ছে। দেখো চারিপাশে জঙ্গলে জঙ্গল গাইস। এই যে তনয় আগে চলে গেছে। তো গাইস দেখো কতটা উপরে আমরা, প্রচন্ড জলের আওয়াজ আসছে, ঝর্ণা আছে সামনে। তনয় কি ফটো উঠাচ্ছিস? হ্যাঁ, পরে আসার সময় উঠাবো, চলে আয়। তো গাইস দেখো এগুলো সব ঝর্ণার জল, পুরো রাস্তায় এরকম ভিজা ভেজা ভেজা ভেজা। দেখো এখানে কি জঙ্গল, জঙ্গলে ঢুকছি, অবভিয়াসলি জঙ্গলই হবে, তাও তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো কত গাড়ি, সব এখানে গাড়ি পার্ক করে করে চলে গেছে ঝর্ণার কাছে। আমাদের গাড়িটা তো অনেক দূরেই রেখে আসলাম। তো পন আর পনের বাবা আর তনয় আগে চলে গেছে। তো গাইস চলো, পাহাড়ে সবচেয়ে কি ভালো লাগে বলো তো? ছোট্ট ছোট্ট ঘর দেখতে কি সুন্দর লাগে। দেখো তিতোরার খোঁজে আছে, দোকান দেখলে খোঁজ করছে তিতোরা আছে নাকি, তিতোরা ওর ফেভারিট। তো গাইস ফাইনালি এসে গেলাম দেখো সেই ভিউটার কাছে। এই যে আগে একটা ব্রিজ পড়ছে, লোহার ব্রিজ। আর তোমরা যা সিনারিগুলো দেখতে থাকো, সুন্দর। এই যে পন এখানে দাঁড়িয়ে আছে। কি নিচে নামার ইরাদা আছে নাকি? নিচে তো নামতেই হবে। তো গাইস দেখো কত বড় একটা পাথর। হ্যাঁ, এই জন্যই এই জায়গাটার নাম হয়েছে রকি আইল্যান্ড। এরকম বড় বড় পাথর অনেক আছে। আর দেখো একটা দোকান, আর এই এটা হচ্ছে রাস্তা, এদিক দিয়ে নামতে হবে। যাও। দেখো ফুচকার দোকান আছে এখানে, কি ভিড়। এইদিকে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। এই যে দেখো ব্রিজ, ওই ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো উঠালাম। আস্তে আস্তে নামবা বাবা। কি তোরা নামার চান্স পাচ্ছিস না? দেখো জঙ্গলের মাঝখানে এই নদী, এটা ঝর্ণার জলগুলো আসছে এই নদীতে। তো গাইস তনয় এখন যাচ্ছে জলে ঠান্ডা ঠান্ডা মজা নিতে। তো গাইস সবাই ফটো উঠাতে ব্যস্ত। দেখো সবাই সবার মতন করে পোজ দিচ্ছে। আমিও কটা উঠালাম। আর যে তনয় বারবার জলে নামছে, ও ফটো উঠবে বলে কিন্তু চান্স পাচ্ছে না, সবাই সামনে চলে আসে। 15 ফটো উঠালাম কয়টা। আরেকটা উঠাবো? আমাদের আগে আপনাকে ভিডিওতে আসি, তারপর পোজ দাও। তো গাইস ফুল এনজয় হচ্ছে। আগে ফটোস তোলা হবে, তারপরে তনয় উপরে ওঠ তো, সবাই একটু কষ্ট করে ওঠ। তো গাইস তনয় পাথরের উপরে যাচ্ছে, ফটো উঠাবে, কিন্তু ভয়ও পাচ্ছে। দেখো ফটো উঠাতে উঠাতে আমি একদম ফেট আপ হয়ে গেলাম। কখন ভিডিও নিব তাহলে? কোন তো জলে নামার জন্য গাইস অস্থির হয়ে গেছে, কিন্তু ওকে নামানো যাবে না, ও জুতো মুজু করে আসছে।
আরে আমি নামতে চাই একটু হলো। নামতে তো গাইস পন দেখো জলে নামতে পারছে না বলে জল হাত দিয়ে ধরছে। ওরকম করে ধরে নাকি? আর একটু বেশি করে ধরো। আর কত আগে যাব? তো দেখো জল খাচ্ছে পন, জলে নামতে পারছে না তাই। মা এই পাথরে উঠার অনেক চেষ্টা করলো, লাস্ট ফিনিশিং উঠেই গেল। দেখো উঠে এখানে অনেক ফটো তোলা হয়েছে। দাঁড়াও আমি যাব। তো গাইজ ওই পাথরে এখন কনাই যাচ্ছে, সাবধান। হ্যাঁ উঠে গেছে। আর দেখো জল, নদীতে জল ঝমঝম ঝমঝম করে আসছে পাহাড় থেকে। এইগুলো সব ঝর্ণার জল গাইজ, ওই দিক থেকে আসছে। আর প্রচুর ভিড় হয়েছে আজকে এখানে, প্রচুর টুরিস্ট আসছে দেখো। তো পনকে নামানো এখন মুশকিল হয়ে যাচ্ছে। এই যে অনেকক্ষণ থেকে চান্স খুঁজছিলাম এই বড় পাথরটা, যে এখানে পনকে ফটো উঠানোর জন্য। তো ভিড় ছিল, এখন ফাইনালি ফাঁকা হয়ে গেছে, এখন ফটো উঠাবো পনের একটা। এই দেখো এইদিকে পাথরগুলো আরো বেশি বড় বড়, এই এত বড় বড় পাথর, এই জন্যই এটাকে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রকি আইল্যান্ড। প্রচুর টুরিস্ট গাইস হয়ে গেছে তাই দিন। চল 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 চল, তো চলো এখান থেকে যাই। সিঁড়িগুলো প্রচন্ড খাড়া খাড়া সিঁড়ি। গলাটা পুরো ব্যথা উঠতেছে এবার তো গেছে। তো গাইস পাহাড়ে নামাটা খুব সহজ, ওঠাটা খুব কঠিন। হাঁপায়ে গেছি। আর এদিকে তনয় রাগ হয়ে গেছে, তিতুরা কিনতে পারেনি। আর কোনো ব্যাপার নেই, তুমি প্যাকেট কিনে দিবে। রাস্তায় দেখো ভিড় কি গাইস, গাড়ির সঙ্গে সঙ্গে মানুষেরও ভিড় দেখো। তো গাইস প্রবলেম হয়ে গেছে, আমাদের গাড়ি তো খুঁজে পাচ্ছি না। আরো আগে গেছে নাকি রে? ওই যে অনেকটা দূর দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো গাইস তনয় আগে চলে গেছে, আমি আর পন লাস্টে যাচ্ছি, কারণ আমরা দুজনেই একটু মেহনত কম করতে পারি। তো আস্তে আস্তে ও পারে পারে পন চলে গেলো দেখুন। ফাইনালি গাড়ির সামনে চলে আসলাম। ছোট ছোট গল্প এগুলো সব দেখা। তো গাইজ আমাদের রকি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি লাটাগুড়িতে, ওখানে আমরা লাঞ্চ করব। তো 4টা বেজে গেছে, আমাদের লাঞ্চ হয়নি। গাইজ লাটাগুড়ি যেতে এই জঙ্গলটা পড়ে, একদম ডিপ জঙ্গল, তো তার মাঝখান দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ জঙ্গলগুলো পার করে চলে আসছি, দেখো একটা নদী দেখতে পেলাম, নদীতে জলই নেই, শুধু লোকজন দেখা যাচ্ছে, কেন কি এটা পিকনিক স্পট, সবাই পিকনিক করতে নামছে নদীতে। তো গাইজ লাটাগুড়ি চলে আসলাম, তো আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটা বৌদির হোটেল আছে, খুব ভালো নাকি রান্না হয় শুনছি আমরা আগে। তো এই হোটেলেটা তো এসে দেখছি প্রচণ্ড ভিড়, জানি না জায়গা পাবো কিনা, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো ওর বাবা ভিতরে গেছে, বললো যে 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু এখানে আমরা খাবো না, যাবো অন্য একটা হোটেলে। তো চলো।
গাইজ অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার চলে আসছে। চলো খাওয়া স্টার্ট করে দিই, অনেক খিদে পেয়েছে। 5:30 বাজে গাইজ। আর দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর, তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই দিই। পুরো আর্ট করা ওয়ালে। খাওয়া দাওয়া চলছে। শেষ। টুথপিক টুথপিক। তো চলো খাওয়া দাওয়া ডান, চলো। তো গাইজ হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোনোর পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন কি অন্ধকার হয়ে গেছিলো। আর সবচেয়ে বড় কথা কি বলতো, মানে গাড়িতে যখন থেকে উঠেছি আমি তখন থেকেই প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, আর 3-4 বার উল্টি হয়ে গেছে আমার। তো জাস্ট ঘরে আসলাম এই 9টার দিকে। তো প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে গেছিলো, শুয়ে পড়ছিলাম। তো এখন উঠলাম, আর এই দেখো পন এদিকে ঘুমাচ্ছে। তো বেজে গেছে 11:30। ভিডিওটা এডিটও করতে পারিনি। তো ভিডিওটা এডিট বেশিরভাগ পন করে। তো ভিডিওটা রেডি হয়নি, তো কি করে ছাড়বো বলো। আজকের ভিডিওটা কালকে আসবে। তো চলো, এটাই তোমাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো চলো, গুড নাইট।